ধর। গুড মর্নিং ফ্রম বাগদা ব্যাকপ্যাকার্স ক্যাম্প আর কি। তো আজকে আমাদের ডে 2, আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো ওই দেখো ওইখানে সব এই দেখো সব বাইক ওখানে রেডি হচ্ছে, ঠিক আছে, মানে প্যাক হচ্ছে, সব কিছু হচ্ছে, ওটা দেখাচ্ছি আমি। হ্যাঁ, তো মেন যে কথাটা, আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে বেরিয়ে আমরা যাবো এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর, যেটা ওই 60 কিলোমিটার মতো এখান থেকে। দেন পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে টুরে আজকে এই দীঘাতে চেক ইন করবো। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে কালকে আমরা বারবিকিউ করেছিলাম। তো বারবিকিউ রেটস বাগেরা সব কিছু তো বলে দিয়েছি। অ্যান্ড সবথেকে মেন যে বিষয়টা, এখানে আমরা দাদার সাথে কথা বলেছি। তো দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে এনারা ডাইরেক্ট বুকিং নেয়, যেটা আমি আগেও বলেছি, বাট আমরা তো ডাইরেক্ট বুকিং করে আসতে পারিনি। তো আমরা নাম্বার বাগেরা সব প্রোভাইড করে দেবো। তো তোমরা ডাইরেক্ট বুকিং করেই এসো, ইজি ফিশো থেকে তোমরা বুক করে আসতে পারো, ওই লিঙ্কটাও আমি দিয়ে দেবো। হ্যাঁ, তো বাকি যে কথাটা বলার সেটা হচ্ছে, এখন এদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রয়েছে। তো ব্রেকফাস্টটা ওনারা রেডি করছেন, আমি ব্রেকফাস্টের ভিডিও দিয়ে দেবো কী খাবার আমাদের দিচ্ছে। তো যেটা মেন বলার, তো 1313 টাকায় আমার মনে হয় যে এনাফ। ভালো ব্যবহার, ওয়েল বিহেভিয়ার, সব কিছুই ভালো, কোনো কিছুতে এখানে লিমিটেশন নেই। কোনো কিছু বলতে কোনো কিছুতেই লিমিটেশন নেই। তোমরা আসো, এসে ঘুরে যাও, জায়গাটা মাস্ট বি একবার ভিজিট করো। খুব শান্ত জায়গা, মানে লাইক একদিন দুদিনের উইকেন্ডের জন্য এই জায়গাটা তো আমার মনে হয় বেস্ট। তোমরা আসো, ভিজিট করো। তো বাকি কথা এখন আর বাড়ালাম না, কারণ আজকে একদম ভিডিও শুরু। তো দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিং সেট আপে। তো আপাতত বাগদাকে টাটা করে এগিয়ে গেলাম, হর হর মহাদেব। এখন যাব পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। তো এইখানে একটু অফ রোডের বিষয় রয়েছে। তো রাস্তা তো এখন আমরা আর কি বাগদা ব্যাকপ্যাকার্স থেকে বেরোলাম। এই বেরিয়ে এরকম একটা গ্রিনিশ বিউটি তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের বেরোনোর কথা ছিল 7:30-8টার দিকে, বাট আমরা আর কি বাঙালি হলে যেটা হয়, লেট করে ফেলেছি। তো লেট করার ফলে আমাদের এখন পঞ্চলিঙ্গেশ্বর যেতেও লেট হয়ে গেছে। ইভেন আবার আমাদের পঞ্চলিঙ্গেশ্বর থেকে যেতে হবে হচ্ছে দীঘা। তো ওভারঅল একটা ডিসিশান নেওয়ার পর আমরা ঠিক করলাম যে আমি, দেবাইদা আর সুজয়, এরা 3 জন যাব পঞ্চলিঙ্গেশ্বর। আর আমাদের আরেকটা যে রাইডার ছিল কল্যাণদা, উনি যাবেন দীঘা। তো উনি দীঘায় গিয়ে রেস্ট ফেস্ট নেবেন। রেস্ট ফেস্ট নিয়ে উনি দীঘায় গিয়ে, এক মিনিট এটা একটু ক্রস করে নে। তো উনি দীঘায় গিয়ে রেস্ট ফেস্ট নেবেন, আর বাকি হোটেলের বাকি প্রসিডিওরগুলো উনি কমপ্লিট করবেন। আর আমরা যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। তো যেটা বলার বাগদার বিষয়, মানে আর কি বাগদা ব্যাকপ্যাকার্স বিষয়, তো তোমরা এখানে আসতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই বা অসুবিধা নেই, বা সেফটি বা এরকম কোনো ইস্যু নেই। সব কিছু ওয়েল অ্যান্ড গুড, বিহেভিয়ার ভালো দাদাদের। আর আমি দাদার নাম্বার নিয়ে এসেছি। তো যারা এই ভিডিওটা দেখছো তারা এরপর থেকে ডাইরেক্ট বুকিং করতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই। ইজি ফিশো থেকে আর করতে হবে না। সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট বুকিং করলে অনেকটাই কম হওয়ার চান্সেস থাকে তোমার বার্গেনিং স্কিলের ওপর, যে বিষয়টা বলার। তো এখানে এসে তোমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো, কোনো রকম লিমিটেশন নেই। খুব ভালো, ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে আসতে পারো, কোনো প্রবলেম নেই।
এখান থেকে ফিউল আপ করালাম। তো এখানে পেট্রোলের লিটার হচ্ছে 103 টাকা, মানে আমাদের কলকাতার থেকে 2 টাকা কম। তো আপাতত 500 টাকার ফিউল করালাম, তেল ভর্তি হয়ে গেছে। তো যেটা বলার, রোড নিয়ে কিছু বলার নেই, রোড ভালো, কিছু কিছু জায়গায় আন্ডার কনস্ট্রাকশন। আর যেটা গ্রামের ভেতর দিয়ে হয়ে এলাম, মানে যেটা তোমার মেন রোডকে কানেক্ট করছে, ওই রাস্তাটা একটু খারাপ নয়, মানে একটু বাম্পার ভর্তি, যেহেতু জনবসতি এলাকা। আর এরকম স্পট হোলস রয়েছে অনেক। তো আপাতত আমার টিমমেটরা একটু এগিয়ে গেছে, আমি ধরেই নেবো। তো রাস্তা তো একদম ঝা চকচকে রাস্তা, বাট এই রোডে একটু সাবধানের সাথে চালাতে হয়, কারণ এপার ওপার থেকে গরু ছাগল সব কিছুই চলে আসতে পারে। তো আমি মনে করি একটু সাবধানে চালানোটাই বেটার। বাট রাস্তার ভিউটা দেখো সামনে, জাস্ট অসাধারণ। তো আমি আপাতত রাস্তাটা কভার করে নিই, দেখা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর গিয়ে। তার আগে যদি ভালো কোনো ভিউ দেখতে পাই অবশ্যই দেখাবো। ততক্ষণের জন্য টাটা। তো এখান থেকে এদিকে গেলে দীঘার দিক, আর আমরা যাব এদিক। চলো টাটা। এই যে এদিক থেকে আমরা এসেছিলাম, এদিক থেকে কল্যাণদা ফেরত যাবে, আর আমরা যাব সমুদ্র থেকে অল্প একটু পাহাড়ের দিকে। তো আমরা যাব এদিকে পাহাড়ের দিকে, পাহাড় নয় দেখা যাক, মানে নীলগিরি পাহাড়ের দিকে। তো এবার তো একেবারে ঝা চকচকে পরিষ্কার রাস্তা, বাট এই রাস্তায় একটু টায়ারের ভয় থাকে, তো ওটা একটু মেজারমেন্ট নিজেরা করে নিও। বাকি তো রাস্তা দেখতেই পাচ্ছ। আর এখন আপাতত আমাদের একটু রাইডটা হাইপার করতে হবে, তার কারণ হচ্ছে টাইম মেজারমেন্টের বিষয় রয়েছে। দেবাইদা অলরেডি শুরু করে দিয়েছে, তো দেখা যাক। বাকি আপডেট একেবারে পৌঁছেই দিচ্ছি। আপাতত রাস্তায় যদি ভালো কিছু দেখতে পাই অবশ্যই দেখাবো। চলো দেখা হচ্ছে, টাটা। তো 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 তোমরা কি দেখতে পাচ্ছ? ওই দেখো মানে এখনো ফগে আর কি, মানে পাহাড়টা ভিজিবল হচ্ছে না অতটা, মানে নিজের চোখে তো দেখতে পাচ্ছি, গোপ্রো দেখাতে পাচ্ছি কিনা সেটা আমি জানি না। রাস্তার কন্ডিশন যদি বলো, হ্যাঁ NH60টা একটু টোল এন্ডের পর একটু খারাপ। তো এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর 9.5 কিলোমিটার, সোজা গেলে শঙ্খনেশ্বর বলে কোনো একটা জায়গা ছিল, এখান থেকে 9.5 কিলোমিটার জাস্ট দেখলাম আর কি। তো রাস্তাটা দেখো শুধু, আর দাঁড়াও, পাহাড় এখনো বাকি আছে। এই দেখো পুরোটা পাহাড় না, মালভূমি টাইপ, বাট স্টিল অনেকটাই উঁচু। তো ওই দেখো এখানে এবার থেকে পুরো পাহাড়, মানে অনেক রয়েছে আর কি। আমি জানি না গোপ্রো দেখাতে পাচ্ছে কি না। এই দেখো পুরোটা। তো হয়তো আরও ক্লোজ আপ যাচ্ছি আমরা, কারণ পঞ্চলিঙ্গেশ্বর তো পাহাড়ের ওপরেই। তো দেখা যাক কি হয়। চলো ততক্ষণের জন্য টাটা। রোডটা কভার করি একটু দেখে শুনে, তার কারণ হচ্ছে ওয়ান ওয়ে প্লাস এই যে এরকম টাইপের কিছু, এদেরকে একটু দেখে একা পিছিয়ে গেছে। তো রাস্তা দেখো এরকম, দেখো পুরো শেড করা, মানে গাছের এরকম শেড পুরো। এই দেখো মানে যেখানে যেখানে গাছ সেখানে সেখানে ঠান্ডা ভাই। এখানে কত ঠান্ডা, স্টিল এখানে গরম, মানে গরম একটা ওয়েভ টাইপের পড়ছে, আবার এখানে ঠান্ডা। তো রাস্তাটা খুব সুন্দর। তো চলো দেখা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে। এখান থেকে 3 কিলোমিটার, বেশি দূর নয়। তো যেটা দেখছি এখানে হোটেলেরও ব্যবস্থা রয়েছে মোটামুটি, মানে যারা হয়তো শুধু পঞ্চলিঙ্গেশ্বর প্ল্যান করছো তারা এখানে এসে স্টেও করতে পারবে। আমরা যদিও বা স্টে করবো না। তো এবার দেখো সামনের ভিউটা,
এতক্ষণ যে পাহাড়টাকে দূর থেকে উকি মেরে মেরে দেখতে হচ্ছিল সেটা এখন একদম আমার সামনে। হয়তো পাহাড়টা খুব বড় নয়, বাট এমন একটা জায়গায় যেখানে মানে সমুদ্র রয়েছে, সেখানে একটা পাহাড় দেখার মজাই আলাদা। মানে এক্সপেকটেশনটা আরও বাড়িয়ে দেয় যে হাও, বাট এটা পাহাড় নয়, এটা যতটুকু মনে হয় মালভূমি টাইপ কিছু, বেশি উঁচু নয় লাইক অযোধ্যা পাহাড় এক্সেট্রা। তো বাট স্টিল এটা একটা আলাদাই ইউনিক। বাট আমি মনে করি যে উড়িষ্যায় যারা আসছো, বা পুরী হোক বা যে কোনো জায়গা উড়িষ্যায় ডেস্টিনেশনের থেকে বেশি মজা তুমি রোডে পাবে। তার কারণ হচ্ছে রোড বিউটি এমন, এত গ্রিন চারিদিকে। আমরা তো তাও শীতকালে এসেছি, সব কিছু ড্রাই শুকনো, বাট আমি খালি এক্সপেক্ট করছি যে এটা যদি বর্ষাকাল হতো যে কতটা গ্রিন দেখাতো, সেটা আমি বলে বোঝাতে পারছি না। হয়তো কোনো দিনও বর্ষাতেও আসতে পারবো, সেরকমভাবে প্ল্যান করব। তো পাহাড় যদি বলো, পুরো ওই দিক থেকে শুরু করে পুরো এদিক পুরোটা পাহাড়, মানে দারুণ একটা ভিউ। মানে হয়তো ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে না, বাট স্টিল অনেকটাই উঁচু, ভালো উঁচুতে রয়েছে। তো এখানে থাকার জন্য অনেক কিছু রয়েছে, অনেক কিছু। তো আমরা ওখানে বাইক রেখে ফটো তুলতে পাহাড়ে ওঠার চেষ্টা করছি। দেবাইদা আমাদের ছেড়ে উঠে গেছে, আমরা আমাদের নিজেদের ছবি তুলছিলাম। আরে তো দেখো পুরো এপার থেকে পুরো হেভি। তো এখন আপাতত পঞ্চলিঙ্গেশ্বরে পৌঁছে গেছি। তো আস্তে আস্তে এখন কটা বাজে? এখন কটা বাজে? 1:11। তো কটায় বেরিয়েছিলাম? আমরা অনেক আগেই পৌঁছে গেছি। এই লেট হওয়ার কারণ হলো একটু মানে ডিহাইড্রেট হয়েছিলাম বলে একটু সোডা ওয়াটার যেগুলো হয় ওগুলো খাচ্ছিলাম। এখানে সোডা ওয়াটারটা খুব সুন্দর, মাস্ট বি ট্রাই। খুব মানে চিপেস্ট নয়, 15 টাকা দাম, খুব ভালো দামটা অনুযায়ী খুব ভালো লাগলো। তো এখন আপাতত উপরের দিকে ওটা শুরু করেছি, জানি না কিরকম কি হবে, আগে উঠতে পারবো কিনা, কারণ কল্যাণদা আসেনি, বাকি তো আমরা সবাই এসে গেছি, ওই যে পেছনে সবাই রয়েছে। তো বাকি উঠতে তারপর দেখাচ্ছি কেমন কি রাস্তা আর কেমন কি ব্যবস্থা। পেছনে এবং সাইডে অনেক রকম দোকান রয়েছে, খাওয়ার দোকান, পুজো দেওয়ার দোকান। তো বাকি চলো ওপরে গিয়ে দেখাচ্ছি, ততক্ষণের জন্য টাটা। তো এখন এই যে পেছনে দেখতে পাচ্ছ পঞ্চলিঙ্গেশ্বর গেট, আর এখান থেকে টিকিট কেটে নিতে হবে। মনে হয় ঝর্ণার আওয়াজ সবাই শুনতেই পাচ্ছ, উপরে ঝর্ণা রয়েছে। তো পার্কিংয়ের ওখানে হেলমেট রাখার জন্য 5 টাকা নিয়েছে, আর এখানে মন্দিরে ঢোকার জন্য 5 টাকা নিয়েছে। গেট এই যে এখান থেকে সব ঝর্ণার জল ওই দিক থেকে আসছে, আর এখান থেকে সিঁড়ি স্টার্ট। দেবাইদা এমসি স্ট্যান্ড হয়ে গেছে, ওই কে হাঁপাবে না হাঁপাবে সেটা পরে দেখা যাবে। আপাতত 300-400 সিঁড়ি উঠে তারপর দেখা হচ্ছে। চলো। मिलना चाहिए ना। चलो।
আপাতত পঞ্চলিঙ্গেশ্বরের যে ওখানে টাচ করে নাও। যারা যারা টাচ করতে চাও তাদের জন্য ওখানে গাইড রয়েছে, সব কিছু রয়েছে। সেরকম কোনো রিস্কি বিষয় নয় যতটা ভাবছো। হয়তো বর্ষাকালে এলে অনেক বেশি রিস্ক হবে, তার কারণ হচ্ছে তখন ঝর্ণার স্রোতটা বেশি, আর এখন তো শীতকাল, তাই না, ঝর্ণার অতটা স্রোত নেই। বাকি যারা যারা আসতে চাও আসো, ট্রাই করো, ভগবানের জায়গা দর্শন করো, সবার ভালো হবে। উড়িষ্যা ইজ বেস্ট। তো পেছনে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের আপাতত পুজো টুজো আর মহাদেবকে ঝর্ণার নিচে ছুঁয়ে দেখে এখন আমরা বেরিয়ে পড়ছি দীঘার উদ্দেশ্যে। দীঘা এখান থেকে বেশি নয়, ওই 100, এখান থেকে দীঘা কত কিলোমিটার? 100। হ্যাঁ, হয়তো তো এখান থেকে দীঘা 110 কিলোমিটার, যেতে ওই 4.5 ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাব। তো আপাতত রাস্তায় আর সেরকম কিছু দেখাবো না, আর মোটর ব্লগ করবো না, কারণ রোডটাও কভার করতে হবে। তার কারণ হচ্ছে সন্ধ্যার আগে দীঘায় ঢোকার চেষ্টা করতে হবে। তো আপাতত আমরা যাই, আর পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিওটা এখানেই বন্ধ করলাম। বাকি যদি রাস্তায় কিছু ভালো দেখতে পাই অবশ্যই দেখাবো। তো আপাতত দীঘায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। তো এতক্ষণের একটা রাইড করার পর আপাতত এই যে সবার বাইক দেখতে পাচ্ছ, এই হোটেলটা আমরা নিয়েছি, হোটেল স্বরলিপি। রেট বগেরা সব পরে ডিসকাস করছি। আপাতত রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেক ইন করি। চলো টাটা। তো এখন আপাতত ডিনার করে, ডিনারে বিরিয়ানি খেলাম, তো ডিনার করে এখন যাচ্ছি হোটেলের দিকে। তো আজকে আর দীঘা সেরকম কোনো সেপারেট ভিডিও করলাম না, তার রিজন হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর থেকে এসে আর ফ্রেশ হয়নি, একদম শরীর ছেড়ে দিয়েছিল। তো জাস্ট গিয়ে সমুদ্রের ধারে বসেছিলাম, ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম, আর এখন ডিনার করে যাচ্ছি হোটেলে শুয়ে টুয়ে কালকে সকালে যাব হচ্ছে দীঘা পুরো এক্সপ্লোর করতে। দীঘা, মন্দারমণি, তাজপুর, মোহনা সব জায়গাগুলো ঘুরবো। তো দীঘার একটা প্রপার ভিডিও তোমরা পার্ট 3-তে পাবে, মানে ডে 3-তে। তো বাকি আজকের ভিডিওটা আর বেশি লং করলাম না। যারা যারা আজকের ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কোনো রকম ভুল ত্রুটি থাকলে সেটা কমেন্টে জানিও। অ্যান্ড যারা পার্ট 2টা দেখছো, এখনও পার্ট 1 দেখোনি, তো তারা গিয়ে অবশ্যই পার্ট 1টা দেখো। আর যারা এত দূর চলে এসছো, তো এরপরে পার্ট 3টাও আসবে, সেটাও দেখি না। চলো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই।